পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের হয়ে আমাদের প্রতিবাদ বা আমাদের মিছিল যাই বলেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, এটা শুধুমাত্র উনি অসহায় মানুষের কথা বলেন, গরিব মানুষের কথা বলেন, সমাজের কথা বলেন, যার জন্য আমরা ওনার পিছনে দাঁড়িয়েছি। এই গণতন্ত্রটাকে যেভাবে পায়ে পিষে ফেলা হচ্ছে এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমরা আশা করিনি, ইয়ানি আইনের অপব্যবহার যারা করছে, এটা তো পুরো সাজানো কেস, যেভাবে পুলিশ এটাকে সাজিয়েছে এই নাটকটাকে, খেলাটাকে, এটা খুবই আমাদের জন্য দুঃখের বিষয়। আমাদের জন্য আমরা দেখলাম যে কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকী অর্থাৎ এই ফুরফুরার একজন বংশধর, পীরজাদাদের একজন ছেলে, এই ফুরফুরা শরীফে স্বাধীনতার আগে অর্থাৎ ব্রিটিশেরও ক্ষমতা হয়নি এই দরবারে পুলিশ পাঠাতে। এমনকি স্বাধীন ভারতের কংগ্রেস বলুন, সিপিএম বলুন, ফুরফুরার দরবারে একটা পুলিশ তো দূরের কথা, কাউকে গ্রেপ্তারও করার নির্দেশও দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সরকারের আমলে যেভাবে নওশাদ সিদ্দিকীকে প্রকাশ্য রাজপথে টানতে টানতে নিয়ে যাওয়া হলো এবং তার মাথায় লাঠি মারা হলো বলে অভিযোগ, সেই সঙ্গে পুলিশ তাকে টানতে টানতে টানা হেঁচড়া করে তুলে নিয়ে গেল। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখেন, সর্বপ্রথম থেকেই আমরা বলে আসছি আমাদের যত প্রতিবাদ ফুরফুরা দরবার শরীফে হয়েছে সমস্ত পীর সাহেব পীরজাদার পক্ষ থেকে এবং ডানকুনি সমাবেশ থেকে শুরু করে বাংলার জমিনে যেখানেই হচ্ছে আমাদের, তো আমরা প্রথম থেকেই বলে আসছি এটা আমরা আশা করিনি। বর্তমান সরকারের যে ঘৃণিত কাজ যেটা করেছে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের সাথে, তিনি একজন বিধায়ক, তিনি একজন এমএলএ, তার সম্মান আছে, সেটাকেও সাইডে রেখে আমরা যদি দেখি তিনি একজন পীরজাদা, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী পীর সৈয়দুনা আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই যুগ সংস্কারক, তিনার পরিবার থেকে তিনি বিলং করেন। তো সেই দিকটাও দেখতে গেলে তিনি সম্মানিত। এটা আমরা একেবারেই আমরা আশা করিনি। যেভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে, টানা হেঁচড়া, আমরা সবাই দেখেছি, সোশ্যাল মিডিয়াতে আছে ভিডিও, আমরা দেখেছি, এটা আমরা আশা করিনি। এটা খুবই নিন্দনীয়, খারাপ বিষয়। তাকে 10 দিন প্রথমে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছিল, আবার জেল কাস্টাডিতে পাঠানো হলো 14 দিনের জন্য। কি বলবেন, এর মধ্যে কি কোনো চক্রান্ত আছে? অবশ্যই এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র মোতাবেক হচ্ছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং বাংলার মানুষ বুঝতে পেরেছে। তারা বলছে, কমেন্ট করছে যে এটা খেলা হচ্ছে, কোনো একটা বিশেষ জায়গা থেকে বসে এই খেলাটা খেলা হচ্ছে। তো আমরা এর আগেও আইনের উপরে আস্থা রেখেছিলাম, এখনো রেখেছি, আগামীতেও রাখবো। আইন আইনের জায়গায় থাকবে, কিন্তু আমাদের বক্তব্য হলো এই বাংলার যে গণতন্ত্র, এই গণতন্ত্রটাকে যেভাবে পায়ে পিষে ফেলা হচ্ছে এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমরা আশা করিনি, ইয়ানি আইনের অপব্যবহার যারা করছে, এটা তো পুরো সাজানো কেস। কেন কালকে আমরা দেখেছি যে বিকাশ রঞ্জন সহ এক ঝাঁক অ্যাডভোকেট যিনারা ছিলেন, তিনাদের মুখে আমরা শুনেছি যে যেভাবে পুলিশ এটাকে সাজিয়েছে এই নাটকটাকে, খেলাটাকে, এটা খুবই আমাদের জন্য দুঃখের বিষয় আমাদের জন্য। তো এর জবাব এটা কোর্ট রায় দিয়েছে। তো মানুষ, বাংলার মানুষ, সকল ধর্মের মানুষ এর রায় অন্য জায়গায় ঠিকভাবে দেবে। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারে আসতেন দোয়া চাইতে, বা বারবার আসতে দেখেছি। আজ সেই পরিবারের ছেলে রাজনীতি করার অপরাধে এইভাবে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়া, তাকে গাড়ি তোলা, আবার কালকে পুনরায় আবার জেলে পাঠালেন। কি বলবেন আপনি? দেখেন, ব্যাপারটা হয়ে গেছে মেকি দরদ, যেটা আমরা জানি, এটা আমাদের কাছে প্রকাশ হচ্ছিল এর আগে, আরও হচ্ছে, যতদিন যাবে আরও হবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আসল কথা যেটা আমরা বুঝতে পারছি, এবং আমরা যে আজকে প্রতিবাদ করছি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাই, এবং অনেকেই প্রশ্ন তুলছে যে উনি তো রাজনীতির ব্যাপার, ধর্মের কেন বলবেন। তো আমরা কেন বলবো না, বলার উদ্দেশ্য হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের হয়ে আমাদের প্রতিবাদ বা আমাদের মিছিল যাই বলেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, এটা শুধুমাত্র উনি অসহায় মানুষের কথা বলেন, গরিব মানুষের কথা বলেন, সমাজের কথা বলেন, যার জন্য আমরা ওনার পিছনে দাঁড়িয়েছি। শুধু নওশাদ সিদ্দিকী বলে নয়, যেই এরকম সমাজের কথা বলবে, মানুষের কথা বলবে, অসহায়ের কথা বলবে, গরিবের কথা বলবে, তার উপরে যদি কোনো হেনস্থা হয়, আমরা তার হয়ে, তার পক্ষ নিয়ে আমরা কথা বলবো। নওশাদের এই গ্রেপ্তার পুরো পরিবার, ফুরফুরার দরবার শরীফ শোকাহত কি? অবশ্যই সকলেই শোকাহত, দুঃখিত, সকলেই দুঃখিত, কষ্ট সকলেই, এবং বাড়িতে সবাই দোয়া চাইছি। আমি নিজেও গিয়েছি উড়িষ্যা মাজারে জিয়ারত করতে গিয়েছি, অনেকেই যাচ্ছেন, অনেকে দোয়া চাইছেন। যেহেতু আমরা তো দোয়া চাই, দোয়া চাইতে তো বাধা নেই, সকল সময় দোয়া চাইতেই হয়, চাইতেই হবে। সেই জন্য আমরা দোয়া চাইছি তার জন্য, এবং তার সাথে সাথী সহকর্মী যারা আছে সকলকেই যেন নিঃশর্তে মুক্তি দেয়, তিনারা যেন মুক্তি পান, এসে আবার যেন সেই সমাজের কথা বলেন, তিনাদের যে কণ্ঠ, অসহায় মানুষের যে কণ্ঠ, সেই কণ্ঠ যেন আবার আমরা শুনতে পাই। এভাবে যদি হেনস্থ করা হয়, এর বিষয়ে কোনো পরবর্তী পদক্ষেপ আপনারা নেবেন, আন্দোলনের পথে নামবেন? দেখেন, অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে, আমরা শুরু থেকে বলে এসেছি, নিয়েছি এবং আগামীতেও নেব। এটা আমাদের ফুরফুরা দরবার শরীফের, আমি তো একা আমাকে নিয়ে ফুরফুরা দরবার শরীফ নয়, অনেকেই আমাদের বড় বড় পীর সাহেবরা আছেন, চাচারা আছেন, এবং আমাদের পীরজাদা ভাইয়েরা আছেন। আমরা সব এক জায়গায়, আমাদের বৈঠক আলোচনা সব চলছে, আমরা এক জায়গায় বসে এটা ডিসিশন নেব
যে আমরা আগামী আমাদের পদক্ষেপ বা আমাদের আন্দোলন কি হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। নওশাদ সিদ্দিকীর এই গ্রেপ্তারির পরে আপনারা যেভাবে মুখ খুলেছেন, আপনাদের দিন রাত বাংলার বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশ, আসাম সমস্ত জায়গায় রাতেই আপনারা জলসা করে বেড়ান, তাতে কি আপনাদের কোনো রকম বাধা সৃষ্টি হচ্ছে? দেখেন, বাধা বলতে সেরকম সৃষ্টি হচ্ছে না, তবে কিছু জায়গায় আমি বললাম এই সরকারের যে পুলিশ আছে এই পুলিশের কিছু অংশ বলতে পারেন, কিছু অংশ যেভাবে দালালি টাইপের বলতে পারেন, কথাটা আমি বলছি আর কি, পুলিশের যেভাবে মানে সরকারের যেভাবে দালালি, এটা আমাদের জন্য খারাপ। আমরা তো পুলিশ আমাদের সম্পদ, আমার দেশের সম্পদ, পুলিশ তো নিরপেক্ষভাবে বিচার করবে। তো সেখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রোগ্রামে একটু আমাদের মানে অসুবিধে হচ্ছে, প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না।